লবণ দিয়ে যত খুশি জামা কাপড় কেচে নিন, একদম আপনার অনেক টাকা বেঁচে যাবে। লবণের সাহায্যে খুব জামা কাপড় প্রেস করে ফেলুন এবং চিনির কৌটোয় লবঙ্গ রাখলে অনেকের গন্ধ সহ্য হয় না, তো লবঙ্গের পরিবর্তে কী রাখবে সেটাই আজকে শেয়ার করব। এছাড়া আপনার কাছে যদি পুরোনো রেজার আছে ওগুলো ভুলেও ফেলবেন না, ব্যবহার করতে পারেন নানান কাজে এবং নতুনের মতন চকচকে করে নিতে পারেন। আজকের প্রথম টিপস হচ্ছে, আমাদের প্রত্যেকের বাড়িতে আচার খাওয়া হয়। আচার না হলে তো আমাদের মনে হয় না যে প্লেট একদম ফাঁকা ফাঁকা, তাই তো আচার না হলে আমাদের হবেই না। তবে প্রত্যেকের বাড়িতে আচার থাকে, তবে এটা এখন বর্ষার সিজন, একদম মনসুন সিজন, তাই তো এই টাইমটা ফাঙ্গাস ধরে যাবে, সমস্যাটা অনেক দেখা যাচ্ছে। তো আজকে এমন একটা ছোট্ট টিপস শেয়ার করবো যা আপনার আচারের ফাঙ্গাস পড়বেন না, এবং দোকানে আমি এই টিপসটি ওরা অ্যাপ্লাই করে বলে ওদের আচার বহু বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। আপনি মনে করেন হয়তো টাটকা থাকে, তা না, ওরা এই প্রসেসটা অ্যাপ্লাই করেন। তো তার জন্য আমি এখানে একটা খবরের কাগজে কিছুটা লবণ দিয়েছি, তারপর দিয়ে দেবো কিছুটা চাল। এই দুটো ভালো করে এক জায়গায় মিক্স করে নেওয়ার পর আমি এই টিস্যু পেপারটাকে ভালো করে মুড়ে নেব, টিস্যু পেপার বা খবরের কাগজ ভালো করে একটা সিকিউর করে পুটলি মতন করে নিতে হবে। এই পদ্ধতিটা অ্যাপ্লাই করে ওরা দীর্ঘ দিন পর্যন্ত আচারকে ভালো রাখে। তবে এটা যে আপনি দীর্ঘ সময় পর্যন্ত আপনার আচারের কৌটার মধ্যে রাখবে তা না, জাস্ট একদিনে রাখবে, দেখবেন আচার থেকে যত রকমের ফাঙ্গাস দূর হয়ে যাবে। যদি মনে হচ্ছে এবারে আচারে ফাঙ্গাস পড়বে বলে মনে হচ্ছে সাথে সাথে হয়ে আসে, এখন তো রোদে দেখা যাচ্ছে না, তো এই টিপসের সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনার আচারের ফাঙ্গাস পড়বে না। আশা করি টিপসটি ভালো লেগেছে, অ্যাপ্লাই করবেন, নিত্য জীবনে কাজে আসবে। আচার প্রত্যেকের বাড়িতে আছে, আচার খাওয়া নষ্ট হয়ে গেলে আমাদের ভালো লাগে না। নেক্সট টিপ হচ্ছে, বর্ষার সিজনতে চলে যাচ্ছে, এবারে চলে আসবে শীতকাল, তাই তো এই শীতকালে কি হয়, বাচ্চা কিংবা বড় সবাই বুট পরে থাকে, তাই না? বুট পরতে গেলে কি হয়, একদম মোজা পরতে হয়, তাই না? মোজা না পরলে পায়েতে ফোসকা পড়ে যায়। দেখুন এই ধরনের যে বুটগুলো থাকে না, এই সাইডে অনেকটা শক্ত মতন থাকে, এটা লেগে কী হয় না, বাচ্চাদের পায়ে ফোসকা পর্যন্ত পড়তে পারে। তো এইটা আপনি খুব সহজ একটি টিপস শেয়ার করবো। আপনার কাছে যদি ডাবল টেপ থাকে, তো আপনার বুটের এই সব জায়গা যেখানে করকরে হয়ে আছে, তো আমি এই জায়গাটা দিচ্ছি, এখানটায় অনেকটা উঁচু মতন হয়ে আছে, তাই না? তো এখানটায় আমি ডবল টেপ দিয়ে ভালো করে এখানটায় সিকিউর করে দেবো, যাতে এখানটা একটু নরম হয়ে আসে, করকরে ভাবটা থাকবে না। বাচ্চারা যদি পরে থাকে, যদি 1 ঘন্টার মতো ওরা যদি পরে হাঁটাচলা করে, ওদের পায়ে কোনো রকমের ফোসকা পড়বে না। তো একইভাবে আমি দু সাইডে করে নেওয়ার পর আমি দুটোই জুতোই করে নেবো। তো আপনাদের যদি বুটটা যদি এরকম না হয়, তো আপনারা এই নিচের দিকটায় আপনারা ওখানটা ডাবল সাইডের টেপ ইউজ করতে পারেন। তো দেখবেন, তো বাচ্চাদের কোনো রকমের পায়ে আর ফোসকা পড়বেন না, এবং বিনা মোজার সাহায্যে আপনি পরাতে পারবেন। তো একটা বুট পরতে গেলে একটা টাস্ক হয়ে থাকে যে মোজাও পরাতে হবে। এই জায়গাটা যাদের এই জায়গাটাও লাগাতে পারেন, তো ওখানটাও বিশেষ করে পায়ে হাজা খেয়ে যায়, তাই না, র্যাশ হয়ে যায়। তো আমি একইভাবে দুটো সাইডে করে নিয়েছি। তো এই টিপসটি অ্যাপ্লাই করবে, ডবল সাইডের টেপ বাড়িতে না যদি থাকে, একটা এনে আপনারা বাচ্চাদের পাটাকে ঠিক করে রাখতে পারেন, ফোসকা কোনো রকমের আর পড়বে না। তো অনেকেই আছে চিনিতে ময়েশ্চার এসে যায় বলে লবঙ্গ দিয়ে থাকে, কিন্তু লবঙ্গের গন্ধ অনেকেই পছন্দ করে না। তো আজকে আমি একটা ছোট্ট টিপস শেয়ার করবো, চিনির কৌটার মধ্যে আপনি লবঙ্গ না রেখে আপনি কীভাবে চিনিটাকে ময়েশ্চার দূর করতে পারবেন কীভাবে। তো দেখুন, এখানে আমি চিনির ময়েশ্চারটা খুব সহজে আপনি দূর করে নিতে পারবেন। তার জন্য আমি এখানে নিয়ে নেবো যে কোনো জাতীয় চানা, ওইটা আমাদের চিনির ময়েশ্চার দূর করতে খুব ভালোভাবে সাহায্য করে। তো এই চিনির কৌটার মধ্যে আপনি দিয়ে দেবেন, দেখবেন আপনার চিনির মধ্যে আর ময়েশ্চার থাকবে না। অনেকেই তো লবঙ্গের গন্ধ পছন্দ করে না, তাই তো এই লবঙ্গের গন্ধের জন্য অনেকে চিনির মধ্যে কৌটার মধ্যে লবঙ্গ দিতে চায় না। তো কী এমন টিপস অ্যাপ্লাই করলে, এখানে আমি কয়েকটি চানা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো, আর চিনির মধ্যে যেই একটা ভিজে ভাবটা আসবে, এই চানাটা ময়েশ্চারটা টেনে নিতে খুব ভালোভাবে সাহায্য করে। এইভাবে ভালো করে মিক্স করে নেওয়ার পর আবার এর ওপর দিয়ে চিনি ঢেলা দিন, কিংবা চিনি ঢালার পর এইটি দেবেন, দেখবেন আপনার চিনি আর ভিজা ভিজা হবে না। আশা করি টিপসটি ভালো লেগেছে, অ্যাপ্লাই করবেন, দেখবেন রেজাল্ট খুব ভালোভাবে পাবে। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। বাচ্চা কিংবা বড় প্রত্যেকেরই লুজ মোশন হয়েই থাকে, তাই না? লুজ মোশনকে রুখতে যাওয়ার জন্য আপনি এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। ডাক্তারের কাছে না গিয়ে দামি দামি ওষুধ না খেয়ে আপনি অনেক টাকা বাঁচিয়ে নিতে পারবেন। সামান্য একটু চায়ের পাতা দিয়ে পানি খেয়ে নেবেন, দেখবেন আপনার লুজ মোশনের সমস্যাটা খুব সহজে দূর হয়ে যাবে। যারা অনেক ছোটো বাচ্চা থাকে, তারা তো আর এমনি তার খাবে না, তো তাদেরকে এমনি জাস্ট একটু ফুটিয়ে দেবে, চায়ের মতন করে ফুটিয়ে দিয়ে খাইয়ে দেবে, দেখবেন তো এই সমস্যাটা খুব সহজে দূর হয়ে যাবে। একদম একদম জিরো কস্টে আপনি বাড়িতেই করে নিতে পারবেন। একদম সব সমস্যা ঘরেতেও সমস্যার সমাধান করতে পারবেন। ডাক্তারের কাছে গিয়ে হাজার হাজার টাকা খরচ না করে আপনি বাড়িতে খুব সহজে ছোটো ছোটো আপনার ওষুধ বাড়িতে ঘরের জিনিস দিয়ে করে নিতে পারবেন, এবং অনেক টাকাও বাঁচিয়ে নিতে পারবেন। আজকের আমার নেক্সট টিপ হচ্ছে, এই ধরনের ক্লিপস নিয়ে, এই ধরনের ক্লিপসগুলো আমরা কী করি, কাপড় শুকানোর কাজে ব্যবহার করে, যাতে কাপড় উড়ে না যায়, তাই না? এই ক্লিপস দিয়ে আপনি আরও একটা বহুত বড় সমস্যার আপনি সমাধান করতে পারেন, যা আপনার হেলথের জন্য খুবই ভালো। তো আমরা কী হয়, আমাদের যখন স্ট্রেস হয়, আমরা মাইন্ডে অনেক কিছু ভাবনা চিন্তা করি, তাই না? ওইটা আমরা কীভাবে মাইন্ডটাকে একদম ক্লান্ত করতে পারি, শান্তি আনতে পারি,
কীভাবে আমাদের মাইন্ডকে রিল্যাক্স করবো সেইটাই আজকে আমি একটা ছোট্ট একটি টিপস শেয়ার করছি। তো এই ধরনের যে ক্লিপগুলো আছে না, আপনাদের এই মিডল ফিঙ্গারের কাছে এইভাবে একটু জাপটে দেবেন। তো কী হয়, ওখানে আমাদের চামড়াটা, কোষটা ওটা একটু এইভাবে সিকিউর হয়ে যাবে, একটু আট হয়ে আসবে। আমাদের ওই জায়গাটা থেকে আমাদের মাথার শিরের জায়গাও অনেকেই চলাচল করে দু হাতে একইভাবে। এইভাবে আপনি এইভাবে ম্যাসাজ করবেন, দেখবেন আপনার মাইন্ডে অনেক রিল্যাক্স হবে। আপনার ফ্রিতে একদম মাইন্ড রিল্যাক্স করার একটা টিপস আপনি শেয়ার করলেন। এটা অনেকেই জানেন হয়তো, আবার অনেকেই জানে না। যারা জানে না তাদের জন্য একটা টিপস হয়ে গেল। তা করতে পারে, আমাদের মাইন্ডে অনেক কিছু চলাফেরা করে, আপনি খুব সহজেই রিল্যাক্স করে নিতে পারে আপনার মাইন্ডটাকে এই ক্লিপের সাহায্যে। নেক্সট টিপ হচ্ছে, আমাদের কাছে এই ধরনের পুরোনো রেজার হয়ে থাকে, তাই না? রেজার যখন ইউজ হয় না আর কাজ ভালো ঠিকমতো করে না, তো আমরা ফেলে দিই, আবার নতুন একটা রেজার কিনে আনি। তো আজকে আমি খুব সহজে রেজার ঠিক করে নেবো, একদম নতুনের মতন চকচকে করে নেবো এবং সাপ এসে যাবে। তার জন্য আমাদের লাগবে একটু এখানে টুথপেস্ট, সাদা রঙের টুথপেস্ট নিতে হবে। নেওয়ার পর দুটো সাইডে আমি দিয়ে ভালো করে একটু রাফ করে নিতে হবে। দেখবেন রেজারটা একদম একদম নতুনের মতন ধারালো হয়ে আসবে। এইভাবে যদি আপনি টুথপেস্টের সাহায্যে যদি এইভাবে একটু যদি ঘষে নেন না, একদম যত জংগুলো থাকবে এধারা থাকবে সব কিছু খুব সহজে দূর হয়ে যাবে। আপনি আবারও ইউজ করতে পারবেন। তো ভালো করে আমি এখানটার ব্রাশের সাহায্যে ভালো করে ব্রাশ করে নেবো, ঘষে নেবো। প্লিজ ভিডিওকে লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। আমি এই ধরনের নিত্য নতুন ভিডিও রোজই নিয়ে আসি, যা আপনাদের কাজকে অনেক সহজ করে দেবে। এমন আমাদের মহিলাদের অনেক কাজ করতে হয়, সারাদিনে যা বুদ্ধি আর কৌশল জানতে আমরা খুব সহজেই করে নিতে পারি। তেমনই আমি ছোটো ছোটো কিচেন টিপস নিয়ে আসি, যা আপনাদের কাজকে সহজ তো করবে এবং আপনাদের জন্য অনেক সময়ও বাঁচাবে এবং আপনাদের অনেক টাকাও বাঁচিয়ে দিতে পারবে। প্লিজ ভিডিও লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারে। আমি এই ধরনের ভিডিও রোজই নিয়ে আসি, যা আপনাদের অনেক কাজে আসবে। তারপর এটাকে ভালো করে আমি ঘষে নেওয়ার পর পানিতে ধুয়ে নিয়েছি। তারপর এখানে তারপরে ধুয়ে নেওয়ার পর ভালো করে একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে, কারণ পানি থেকে গেলে এখানটা জং ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, আবারও নষ্ট হয়ে যাবে। মেহনত করা পরিষ্কার এত যে আমরা ঘষে পরিষ্কার করলে সব বেকার যাবে। তো এইভাবে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, তারপরে আপনি ভালোভাবে ইউজ করবেন। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের প্রত্যেকের বাড়িতে জামা কাপড় হয়, তাই না? বিশেষ করে সাদা রঙের কাপড়। তো কী হয়, এইসব কাপড়গুলো পরিষ্কার করতে গেলে না অনেক মেহনত লাগে, অনেকটা ঘষতে হয়, মাহে করতে হয়। তো আপনি খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন। তার জন্য আমি এখানে একটা বোলেতে কিছুটা পানি দিয়ে দিচ্ছি, এক ফোঁটা মতন আমি একটা মটরের মতন একটু আমি টুথপেস্ট নিয়েছি। আর তারপর দিয়ে রেখেছেন কতটা আমি পাউডার দিয়েছি, জাস্ট অল্প। তারপর দিয়ে দিয়েছি 1 চামচ লবণ। এই লবণটা দিলে কি হয় না, আমাদের এই ডিটারজেন্ট পাউডারটা আপনার যতটা ডবল লাগতো এর পরিমাণে আপনার ডবল লাগতো। আমি এখানটা লবণটা দিয়েছি বলে তো আপনার সিঙ্গেলভাবে হয়ে যাবে, মানে আপনার ডিটারজেন্ট পাউডার অনেকটাই কম হবে। এই টিপসটা আপনি ওয়াশিং মেশিনের ক্ষেত্রেও করবেন এবং আপনি নর্মাল যখন জামা কাপড় কাচবেন তো এই টিপসটা অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনার একটুও হলে অনেকটাই সার্ফও বেঁচে যাবে ডিটারজেন্ট পাউডার। তো এইভাবে আপনি ভালো করে মিক্স করে নেবেন। এবং টুথপেস্টটা দেওয়ার কারণ কী হলো, সাদা জামা কাপড়গুলো আমাদের কী হয়, অনেকটা আমাদের ঘষাঘষি করে পরিষ্কার করতে হয়। তো এই 3টে উপকরণ ভালো করে মিক্স করে নেওয়ার পর আপনার বাড়িতে যত জামা কাপড় আছে ভালো করে ভিজিয়ে রাখবেন। এইগুলো কী করবে, ভালো করে ময়লা তো টেনে বার করে দেবে এবং কাপড়ের মধ্যে একটা জেল্লা আনবে। তো লবণ দিয়ে আপনি অনেক টাকা বাঁচিয়ে নিতে পারলে আপনার বাড়িতে অনেক যে আমাদের জামা কাপড় ধুতে গেলে আমাদের অনেক ডিটারজেন্ট পাউডার লাগে, তাই তো? এখানে অর্ধেক দিলে আর অর্ধেক দিলে আপনার যেই পরিমাণটা আপনি জামা কাপড় পরিষ্কার করেন ওই পরিমাণটার চেয়ে অল্প দেবেন আর 1 চামচ লবণ দেবেন। দেখবেন আপনার পুরো জামা কাপড় খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। আসলে টিপসটি ভালো লেগেছে, এইভাবে অ্যাপ্লাই করবে। আর এখানটা দেখতেই পাচ্ছে যে ওই কতটা সাবানেতে কতটা ফেনা হয়েছে। তো দেখতেই পারলেন যে এইভাবে আমি ডিটারজেন্ট পাউডারটা আমি ভালো করে ফেনা করে ভালো করে এটা ভালো করে ভিজিয়ে রাখার পর তারপর ধুয়ে নেবো। একদম নতুন কাপড়গুলো একদম চমকাদার, একদম জেল্লাদার হয়ে আসবে। তো একদম যত ময়লাগুলো আছে, যত দাগ, কলারের দিকে দাগ আছে, আসনের দিকে যত দাগ ঘেঁটা আছে, খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। আশা করি আজকের আমার টিপসটি ভালো লেগেছে। প্লিজ ভিডিও একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারে, পাশে থাকা বেল আইকন অপশনটি প্রেস করে দেবো। আজকের পর্যন্ত এত দূর। আপনি যদি এখনও পর্যন্ত আমার ভিডিও দেখেছেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ।